নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে এই সবজিগুলো দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে খুবই সুন্দর একটা নিরামিষ ঝোল। এই রকম গন্ধরাজ লেবু দিয়ে এই ঝোলটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। গরমে তো ভীষণ ভালো লাগবে, এমনি সময়েও গন্ধরাজ লেবুর গন্ধতে আপনার ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা তো অনেকবার অনেক রকমের ঝোল খেয়েছেন, এই গন্ধরাজ লেবু দিয়ে ঝোলটা একবার খেয়ে দেখবেন। সত্যি ভীষণ সুন্দর এই ঝোলটা খেতে। এই ঝোলটা তৈরি করার জন্য আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, একটা টমেটো নিয়েছি ছোট সাইজের, আর লাউয়ের টুকরো দুটো নিয়েছি, একটা চিচিঙে নিয়েছি। আপনারা পটল, ঝিঙে বা অন্যান্য সবজিও দিয়ে তৈরি করতে পারেন। এক টুকরো কুমড়ো নিয়েছি, এক টুকরো বেগুনও নিয়েছি, আর নিয়েছি কিছু সয়াবিন আর দুটো কাঁচা লঙ্কা। আমি ছোট সয়াবিন ব্যবহার করেছি, আপনারা বড় দিয়েও করতে পারেন। এই ঝোলটা তৈরি করার জন্য আমি সব সবজিগুলোকেই লম্বা করে কেটে নিয়েছি। আলু লম্বা করে কেটে নিয়েছি, লাউটাকেও লম্বা করে কেটে নিয়েছি, চিচিঙে লম্বা করে কেটে নিয়েছি, টমেটো, কুমড়ো, বেগুন সবই আমি লম্বা করে কেটে নিয়েছি। আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছিলাম, তা থেকে 4টে টুকরো গোল করে কেটে নিয়েছি। বেশি লেবু দেওয়ার দরকার নেই, 4টে দিলেই যথেষ্ট। ঝোলটা তৈরি করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে 4 চামচ রিফাইন অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলেতে আমি অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা আমি নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম। আমি এখানে ঝোলেতে 5 ফোড়ন দিয়েছি, আপনারা এখানে জিরে ফোড়নও দিতে পারেন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা কেটে রেখে দিয়েছিলাম, 4টে টুকরো আলু দিয়ে দিলাম, আর চিচিঙে দিয়ে দিলাম টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি কুমড়োর টুকরোগুলো। আলু, কুমড়ো, চিচিঙে আমি সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। কুমড়ো, আলু, চিচিঙে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো। বেগুনগুলো দিয়ে একটু কড়ার গায়ে 1 মিনিটের মতন ছড়িয়ে রেখে দিলাম ভালো করে ভাজার জন্য। মাঝে একবার বেগুনের টুকরোগুলো উল্টে দিয়েছিলাম, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিনটা, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সয়াবিনটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনারা সয়াবিনটা সেদ্ধ করেও নিতে পারেন। সয়াবিনটা ভালো করে ভেজে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউয়ের টুকরো আর টমেটোর টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। সয়াবিন আর লাউ ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদার পেস্ট, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জিরে, ধনে, আদা সব কিছু দিয়ে ভালো করে সবজিগুলো মিশিয়ে নিলাম। মশলাগুলো মিশিয়ে আমি ভালো করে একবার কষে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1/2 চামচ কাঁচা লঙ্কা পেস্ট। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে ঝোলের মধ্যে ঝালটা দেবেন না। মশলাটা মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম, আরও একটু জল দিতে লাগবে, তাই আমি আর একটু জল মিশিয়ে দিলাম। আপনারা যেমন ঝোলটা খাবেন সেরকম জল মেশাবেন। জলটা দিয়ে দিলাম, এবার একটা ঢাকা দিয়ে 5 মিনিট আমি লো ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। ঝোলটা আমার অনেকটা হয়ে এসছে, সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু আমি ফুটিয়ে নিলাম। ঝোলটা আমার তৈরি হয়ে গেছে, আমি একটা কাঁচের বাটির মধ্যে এবারে ঝোলটাকে তুলে নিচ্ছি। এই রকম বাড়িতে ঝোল করে খেয়ে দেখবেন, আর তাতে একটু গন্ধরাজ লেবু যদি দেন আরও টেস্টি হয়ে যাবে, আর সব ভাতটাই আপনারা খেয়ে নিতে পারবেন।
গন্ধরাজ লেবু দিয়ে এই ঝোলটা সত্যিই ভীষণ সুন্দর হয়। আপনারা আরও সবজি দিতে পারেন, তাতে খুবই ভালো হবে। আর এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। ঝোলটা একটু ঠান্ডা হলে তবেই লেবু দেবেন, একদম গরমেতে লেবুর টুকরো দেবেন না, তাহলে ঝোলটা তেতকুটে হয়ে যেতে পারে। ঝোলটা অল্প গরম থাকবে যখন, তখন লেবুর টুকরোগুলো দিয়ে দেবেন, দিয়ে একটা ঢাকা বন্ধ করে দেবেন। তাহলে গোটা ঝোলটাই গন্ধরাজ লেবুর সুন্দর একটা গন্ধ হয়ে যাবে। গন্ধরাজ লেবু দিয়ে সোয়াবিন সবজি ঝোলটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আমার এই ঝোলের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।